আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কুকিং স্টুডিও। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটি নাস্তার রেসিপি। ঝুট ঝামেলা ছাড়াই অল্প কিছু সময়ে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন এমন একটি নাস্তার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক ডিম এবং পাউরুটির নাস্তাটা আমি কিভাবে তৈরি করে থাকি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি। এই পাউরুটিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এর জন্য একটি নাইফের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি এভাবে কেটে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি এরকম সাইজ করে। তো এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসে। আমি দুটো ডিম নিয়েছি বড় সাইজের, নর্মাল টেম্পারেচারের যে ডিম সেটাই নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চামচ। এবার একটি হ্যান্ড হুইক্সের মাধ্যমে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ভালোভাবে ফেটানোটা হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা ফ্রাই প্যানের চতুর সাইডে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার আমি ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো এবার ডিমটাকে আমি ফ্রাই প্যানের চারপাশে একটু ঘুরিয়ে নিচ্ছি, এতে করে চারপাশটায় লেগে যাবে ডিম। তো এবার আমি এই পাউরুটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভাজাটা এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে নিলাম। দেখুন এবার এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বাটার। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বাটারটা গলে গিয়েছে হিট হয়ে। তো এখন আমি অপর পাশটা দিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো ভাজাটা হয়ে গেছে, এবার আমি একটি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। খুবই অল্প সময় ঝুট ঝামেলা ছাড়াই দেখুন অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম দারুণ মজার একটি মজাদার নাস্তা। আপনারা চাইলে এটা সকাল বিকাল যখন ইচ্ছা তখনই তৈরি করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।